রমজান মাসের শুভেচ্ছা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার বিবাহবার্ষিকী গিয়েছিল, তো বিবাহবার্ষিকীতে হাজবেন্ড আমাকে এই নূপুর দুটো গিফট করেছিল। তো তখন তো আর সেভাবে দেখানো হয়নি, তো আজকের ওই জন্য সেটা দেখিয়ে দিলাম আর কি। আর কি বলুন তো, বিবাহবার্ষিকী সেভাবে পালন করা হয়নি এবছর। একটু ঘুরতে টুরতে যাই, এবছর আর কিছু করা হয়নি, কেননা ছেলের তখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো ওই জন্য আর কি কোথাও যাইনি, কিছুই করিনি। তবে মনে করে ও আমাকে গিফট দিয়েছিল আর আমিও ওকে। আর আমি নূপুর পরতে ভীষণ ভালোবাসি। আর এই দেখুন, ঝুড়ি ছাড়া নূপুর পরি আমি। ঝমঝম করে বাজে, সেটা আমার একদম পছন্দ হয় না। তো এই জন্য ঝুড়ি ছাড়াই পরি আর কি। ছোটোবেলা থেকে এই দুটো জিনিসের খুবই শখ আর কি। একটা হচ্ছে পায়ের নূপুর আর একটা হচ্ছে হাতের আংটি। এই দুটো আমি ভীষণ পছন্দ করি। তো এটা আমি সবসময় পরি। তো আগেরটা নষ্ট হয়ে গেছিলো, কেটে গেছিলো আর কি, তাই জন্য হাজবেন্ড আমাকে এটা গিফট করেছিল। ছেলের পরীক্ষা চলছিল বলে কদিন কোথাও যায়নি। এবছর শীতের সময় না কোনো পিকনিক, না কোথাও ঘুরতে যাওয়া, কিছুই করিনি। তো আমি যে স্যারের কাছে পড়তাম ছোটোবেলায়, তো তিনি আর কি প্রতি বছর ওই মাধ্যমিক পরীক্ষার পরে একটা পিকনিক অর্গানাইজ করে। আমাদের সময় থেকেই করতেন তিনি। তো বেশ কিছু বছর বহু বছর পরে আর কি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই খোঁজ পেয়েছিলাম আমার সেই আগের বন্ধুদের সঙ্গে। তো তারা সবাই মিলে গত বছর ঠিক করেছিলাম যে আবার ওই পিকনিকে জয়েন করব। তো আমরা গিয়েছিলাম। আর দাদা কি করে জানেন তো, আমাদের স্যার আর কি, উনি প্রতি বছর পিকনিকের সময় আর কি সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দেয় যে আমার সব ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ রইল, এরকমভাবে আর কি দিয়ে দিতেন। আর এটা যাচ্ছিল আমাদের স্কুল, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের জন্ম শতবার্ষিকী সম্ভবত, সেই জন্য একটা মিছিল বার করেছিল। তো ওই জন্য ভিডিও করছিলাম। বহুদিন পরে নিজের স্কুলের আর কি টিচার ছাত্রছাত্রীদের দেখে ভীষণ ভালো লাগলো, তাই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, খুবই ভালো লাগছিল দেখতে। আর সেইগুলো দেখতে দেখতে মনে হলো যে একটু ভিডিও করে নেওয়া উচিত, তাই ভিডিও করেছিলাম। তারপর আমি না বাইকে করে এলে কি হবে, আর মাঝ রাস্তায় চারজন তো যাওয়া যায় না। বাড়ি থেকে বেরিয়ে আমি আর কি অটোতে করে চলে এসেছিলাম যেখানে পিকনিক হচ্ছে। তো এসে দাঁড়িয়ে আছি, কিন্তু হাজবেন্ড তখনও এসে পৌঁছায়নি। এই যে ছেলে বাইক চালাচ্ছিল, ওর বাবা যখন পেছনে সাথে থাকে তখন ছেলেকে বাইক চালাতে দেয় আর কি, এভাবেই আর কি ওর হাতটা সেট করতে দেয়। তো যাই হোক, ওর বাবা নেমে গেল আর জায়ানকে সঙ্গে করে নিয়ে জিশাদ আর কি সামনের দিকে চলে গেল। ওখান থেকে গানের আওয়াজ ভেসে আসছিল। তো আমরা ঠিক জানি যে সামনেটাই আর কি পিকনিক হচ্ছে। তাছাড়া আমাদের স্যার আর কি, তাপসদা ওনার নাম, উনি আগে থেকে বলে দিয়েছিলেন। আর এই যে সামনে যাচ্ছে শাহিদ, এ হচ্ছে আমাদের আর কি আমরা যখন পড়তাম তখনকার বন্ধু আর কি। তো ও সঙ্গে আমাদেরকে রিসিভ করতে এসেছিলো। তো ও নিয়ে সামনের দিকে চলে গেল। আর এখানে অলরেডি আর কি সব প্রোগ্রাম চলছে বিভিন্ন রকম। তো আমাদেরকে তাড়াতাড়ি দাদা বললেন যে ওদেরকে আর কি খেতে বসিয়ে দাও, ব্রেকফাস্টটা আর কি করতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো আর কি। পরিবেশটা বেশ সুন্দর লাগছিল চারপাশটা। এখানে একটা ঝর্ণা মতো সিস্টেম করেছে, বেশ দেখতে ভালো লাগছিল। তারপরে এখান থেকে নিয়ে চলে গেল আমরা বসে পড়লাম। এখানে টেবিল সিস্টেম করেছিল যে আমরা টেবিলে বসে খেয়ে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল নান আর ছোলা মটর, চানা মশলা আর কি। আমি জায়ানকে খাইয়ে দিচ্ছিলাম। আর এমনি চানা করেছিল। গত বছর ফুচকা একটা স্টল দিয়েছিল, এবছর দেখলাম দাদা বললো না, এবছর আমি একটু চানা করেছি। ফুচকা স্টল দিলে না হয় কি, একা মানুষ দিতে অনেক সবাই খেতে পছন্দ করে, বাচ্চা ছেলেমেয়েরা, ওরা তো ফুচকা খাবেই। তো আমাদের বড়দের খেতে অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য দাদা এবছর আর কি চানা করেছিল। তো যাই হোক, তারপর খেয়ে আসার পরে এখানে দাদা আর কি বাচ্চাদের নিয়ে, বাচ্চা বলতে কি এরা সবাই আর কি সবাই মাধ্যমিক দিয়েছে, এরা সবাই দেয়নি, তার থেকে ছোটও আছে, সবাই আমার ছেলে মেয়ের বয়সী। আমার ছেলে মাধ্যমিক দিলে এবছর। তো যাই হোক, তো ওদেরকে নিয়ে আর কি একটা গেম আর কি করছিল। তো সেখানে বড়রাও দাঁড়িয়ে পড়েছিল। সেখানে ছিল এই যে আমাদের গুরুমাই বলবো, কেননা উনি তাপসদার স্ত্রী, যদিও বয়সে আমাদের থেকে ছোট, তবুও গুরুমা তো বটেই, বৌদি বলে ডাকছিলাম। তো যাই হোক, উনিও ভীষণ ভালো মনের মানুষ, খুব ভালো। আর দেখতে এত মিষ্টি না, আমার যে কি ভালো লাগে ওনাকে, তো কি বলবো। তারপর এখানে আরও একটা গেম হচ্ছিল, ক্রিকেট হিট দ্য বল।
তো যে ক্রিকেটে হিট করতে মানে ক্রিকেট উইকেটে আর কি হিট করতে পারবে। আর এদিকে অনেক কিছু খেলনা রাইড ছিল, তো সেগুলো জায়ান খুব এনজয় করছিল আর বাচ্চারাও খেলা করছিল। তারপরে অনেকক্ষণ পরে আবার এখানে একটা কবিতা আবৃত্তি এরম ধরনের হচ্ছিল, কেউ যে গান জানে। তারপর কুইজ কন্টেস্ট হচ্ছিল, তাপসদার মেয়ে কৌশানী ওই আর কি কুইজের আর কি বিভিন্ন কুইজগুলো বলছিল আর আমরা বসে ভীষণ এনজয় করছিলাম। তবে জানেন কি, এই যে যে এসছে খুন্তি হাতে করে নিয়ে, এও আমাদের সময়কার বন্ধু, তো ভীষণ মজা করছিল। আসলে ও রান্না করছিল বলে খুন্তি হাতে করে নিয়ে এসেছিল। তো এরা আমরা যারা বেরিয়ে এসেছি তারা এই যে শাহিদ বলুন বা ওই যে দীপু বলুন, ওরা আর কি তাপসদাকে হেল্প করে, মানে বিভিন্ন কাজে আর কি হেল্প করে। তারপরে এদিকে বাবা ছেলে দুজনে খুব এনজয় করছে, গান চলছিল, গানের তালে তালে এনজয় করছিল। তবে কি জানেন তো, গত বছর আমরা যারা যারা ছিলাম তারা বেশিরভাগটাই নেই, ওই জন্য খুব একটা আমার আর কি আমরা আর কি বসে বসে গল্প করছিলাম। তবে গত বছর খুব এনজয় করেছি, তার ভিডিও আছে আমার দেওয়া আছে। তো যাই হোক, কি করব, গল্প করতে করতে এবারে সবার প্রায় খাওয়া হয়ে এসছে। আমরা যেহেতু পরে এসেছিলাম, খাওয়া হয়েছিল, তো ওই জন্য আমরা এখন খাচ্ছিলাম না। তারপর দাদা বলল যে খেয়ে নে তোরা এবারে, তো দেরি হয়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম খেয়ে নিই। আর এদিকে বৌদি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কোথায় বসবো, উনিও খুব ব্যস্ত হয়ে পড়েছিল আমাদেরকে নিয়ে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে একটা জায়গা খুঁজে 5 জন মিলেই বসে পড়লাম খেতে। তবে সত্যি বলছি, আমার আর সব বন্ধু যারা গত বছর এসেছিলো তাদেরকে ভীষণ হারে মিস করছিলাম। তারপর তাপসদা এখন করে আর কি এখন মানে গত বছরে দেখেছিলাম যারা আর কি পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, তাদেরকে এই পিকনিকের সময় আর কি প্রাইজ দেয়। আর প্রাইজ দেয় তা আমাদের মানে আমরা যারা প্রাক্তন আছি তাদের হাত দিয়ে। তো সেই জন্য খুব ভালো লাগছিল, নিজেকে বেশ স্পেশাল ফিল হচ্ছিল। সত্যি কথা বলতে কি, এত বছর পরে গেলেও তাপসদা আমাদেরকে না সেই আগের মতোই দেখেন আর আগের মতোই গুরুত্ব দেন। ওই জন্য না এই পিকনিকে যেতে ভীষণ ভালো লাগে। গত বছর গিয়েছিলাম আর এবছরে আবার এসছি, তো দেখি সামনে বছরও আসার ইচ্ছা আছে। তবে আমার যেসব বন্ধুরা আসতে পারেনি তারাও ভীষণ মিস করছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে বাচ্চা কাচ্চারা গানের তালে তালে ডান্স করছিল। আর এদিকে তাপসদার মানে আমার স্যারের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে এই যে এরাও এনজয় করছে এদিকে। আর তারপরে এদিকে একটু ভিডিও করে নিলাম, নেওয়ার পরে এবারে খুব ক্লান্ত হয়ে, দাদাও ক্লান্ত হয়ে গেছে, দাদা বসে আছে এই যে আমাদের সঙ্গে। আর শুধু আমাকে না, আমার হাজব্যান্ডকে উনি খুব গুরুত্ব দেন, সম্মান করেন। এই যে শাহিদও বসে আছে, শাহিদও চলে যাবে, আমরাও চলে যাব। তারপরে এই যে যারা রান্না করছিল, এই যে দীপু, ও আমাদের আর কি সহপাঠী, তো আমরা সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম। শেষমেশ দাদাকে বলে আমরা বললাম আমরা বেরিয়ে যাই। তো শাহিদের বাইকে আর কি তুলে দিয়েছিলাম জিশাদকে, আর আমরা ওর বাবার সঙ্গে চলে যাব। আর শাহিদের বাড়িও আমাদের বাড়ির ওই দিকটায়, তো আমরা বলেছিলাম যে ওকে ওখানে মানে নামিয়ে দিতে, তারপরে আমরা একসঙ্গে চলে যাব, মানে জিশাদকে আর কি আমাদের ওই ওদের বাড়ির কাছটা নামিয়ে দিতে। তো শেষমেশ খুব আনন্দ করেছি, খুব বলতে গত বছর খুব আনন্দ করেছিলাম, এবছর অতটা না হলেও তবুও ভালো লেগেছিল, যেহেতু পুরনো লোকেদের সঙ্গে দেখা, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তারপরে পুরনো ব্যাচের সঙ্গে দেখা। ছেলেকে নিয়ে আসতে পেরেছি, গত বছর জিশাদ আসেনি, এবছর জিশাদ এসেছিল, তো সেটাও একটা ভালো লাগা কাজ করছিল। তবে এত ভালো মনের মানুষ তাপসদা, আর সত্যি বৌদিটাও হয়েছে তেমনই, মানে ওনার স্ত্রী তেমনই হয়েছেন, মানে এত ভালো, এত আন্তরিকতা, যে এত বছর পরেও, এত বছর বলতে বহু বছর পরে এসেও আমাদের কিন্তু খারাপ লাগে না, মনে হয় যে সেই আগের মতো আগের জায়গাতেই আছি। তো ওই জন্য বারবার আসতে ইচ্ছা হয়। আর তাপসদা আমাদেরকে আর কি সবাইকে ওই সব বাচ্চাদের মানে এখনকার স্টুডেন্টদের সঙ্গে এমনভাবে পরিচয় করিয়ে দেয় যে যেন আমরা কত স্পেশাল, এমনভাবে পরিচয় করিয়ে দেয়, তো খুবই ভালো লাগে, সেটা এত আন্তরিক লাগে যে কি বলবো। তো যাই হোক, বাড়ির দিকে এবারে রওনা দিই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো তা জানাবেন।